আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি চিতই পিঠা বানানো সহকারে ভিজানো দেখাবো। এজন্য এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। চালগুলো আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে ভাঙিয়ে এনেছি। এখন এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নেব, মানে আমার যতটুকু লাগে। এখানে 2 কেজি চালের গুঁড়ো আছে, আমি অর্ধেকের বেশিটা নিয়েছি। তারপরে এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটা গুলিয়ে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে পানি বেশি হয়ে যাবে। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি গোলাটা এভাবে গুলিয়ে নিয়েছি। এখন আপনার হাত দিয়ে অনেকক্ষণ মথে নিতে হবে, যেহেতু কলে কোড়ানো গুঁড়ি। যতই হাত দিয়ে মাখবেন পিঠা ততই ভালো হবে। তারপর অনেকক্ষণ আমি হাত দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, কারণ আমার কাছে সময় আছে। আর আপনাদের কাছে যদি সময় না থাকে, তাহলে যদি সাথে সাথে বাছতে চান তাহলে বাছতে পারবেন, সমস্যা নেই। দেখুন গুঁড়িটি কিন্তু ফুলে উঠেছে। তারপর আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। আমার ব্যাটারের ঘনত্বটা এরকমের থাকবে। গোলাটা এক সাইডে রেখে এখানে আমি পিঠা ভিজানোর যে শিরার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি 4-5টা তেজপাতা নিয়েছি, কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচ, তারপর 1 বাটি দুধ, 1 বাটি নারিকেল, একটা মিঠা, 1 বাটি চিনি, সব কিছু রেডি করে নিয়েছি। মিঠাইটা আমি একটু ভেঙে দিয়েছি তাড়াতাড়ি গলার জন্য। তারপর একটা পাতিলে পানি নিয়ে পরিমাণ মতো তার ভিতর মিঠা দিয়ে দিয়েছি। তারপর তেজপাতা কয়টা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে সাল এলাচ দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব চিনি। এখানে যা যা নিয়েছি আমি সবটুকু দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি দুধ। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলে মজাই হয় না, এজন্য আমি লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি নারিকেল। নারিকেলটা ডিপে ছিল, সমস্যা নেই, গলে যাবে। তারপরে সব কিছু দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে চলে আসলাম চুলার পারে। এটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি পিঠা ভাজতে চলে এসেছি। শাঁসটা আমি ভালো করে গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো একে একে দিয়ে দিব। এখানে চুলার আঁচ বাড়িয়ে পিঠা দিলে পিঠাগুলো পুড়ে যাবে আর ভালোও হবে না। তারপর আমি কিছুক্ষণ রেখে দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে। পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি। আমি আবার আরেক খোলা দিয়ে দেব। এভাবে যদি পিঠা ভাজতে চান তাহলে ভালো করে মথে নেবেন, তাহলে আর খাবার সোটা অন্য কিছু দিতে হবে না। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি পিঠাগুলো নামিয়ে গরম গরমই শিরাটার ভিতরে দিয়ে দিব। এক খোলা হইলে
শিরার ভিতরে দেব, আবার এক খোলা হইলে শিরার ভিতরে দেব। এভাবে আমি সবগুলো পিঠা ভাজবো আর শিরার ভিতরে দিয়ে দিব। এভাবে পিঠা ভাজলে একটা পিঠাও মিস যাবে না, প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ ফুলকো ফুলকো হবে। আর এটা ভিজানোর পর খুবই নরম ও সফট হবে, সেটা আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, পাশে থাকা অল বাটনটি বাজিয়ে। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর কেউ যদি আমার নতুন বন্ধু হন তাহলে প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন। ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টা পর আপনার পরিবারে আমি ঘুরে আসব। দেখুন আমি এভাবেই সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমি অর্ধেক পিঠা ওই সাজে ভেজেছি আর অর্ধেক পিঠা এই সাজে ভাজবো। আমি 2 ধরনের পিঠা বানাবো। দেখুন এই পিঠাগুলো অনেক ছিদ্রযুক্ত হয়েছে। এই ছিদ্রযুক্ত পিঠা ভিজালে এমনিতেই ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। আপনারাও যদি এভাবে বানান তাহলে ফুলকো ফুলকো নরম তুলতুলে পিঠা হবে, শিরা পিঠা। ভিজানো পিঠাটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন এই যে 2টা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতগুলো ছিদ্রযুক্ত হয়েছে। এই পিঠা ভিজানোর জন্য একদম পারফেক্ট। তারপরে আমি সবগুলো পিঠা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন আমি পিঠাটা চুলার উপরে দিয়ে দিয়েছি, একটা বলক এনে বন্ধ করে দিব। বলক চলে এসেছে, এখন আমি বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো। বেশিক্ষণ রাখতে হবে না, ঘন্টাখানিক রাখলেই ভিজে যাবে। ফিরে আসছি ঘন্টাখানিক পরে। এই দেখুন মাশাআল্লাহ পিঠা আমি উঠাইতেই পারি না, এতটা নরম তুলতুলে হয়েছে। কোনো মতন উঠাইছি কিন্তু ফেটে গিয়েছে। আর এটা খেতে দারুণ মজা ছিল, আপনারাও একদিন বানিয়ে খাবেন। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।